আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। তো গাইস, গাছের পরিচর্যা শুরু হলো আর এটা আমার সেকেন্ড ডে। তো গাইস, এই যে গাছের যে লতানো কুকড়ানো হয়ে গেছে বা এটা আঘাতপ্রাপ্ত হয়ে যে ইয়েগুলো হয়ে গেছে, ডালটা মুচকে গেছে, তো এইগুলোকে আমি বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে দিলে কী হয় না, গাছটা আরও সতেজ তাজালো হয়। তো আমি এইগুলো আবাঞ্ছিতগুলো কেটে বাদ দিয়ে দেবো, ঠিক এইভাবে। আর এই গাছটা যাতে আরও ঝাঁকড় হয়, ঠিক এই রকম বড় টবটা যাতে কভার হয়ে যায়, তার জন্য আমি কি করব, এইখান থেকে অর্থাৎ এই ডগা থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে আমি ঠিক মেজারমেন্ট করে একটু মাথাটা কেটে ফেলে দেবো, ঠিক এইভাবে। এইভাবে আমার বাবা এই গাছটা কী হলো বুঝতে পারছি না। এই গাছটাও একদম শুকিয়ে চলে আসছে, তবু আমি এটাকে যত্ন করতে ছাড়বো না। এই শুকনো যেগুলো রয়েছে সেগুলো আমি কেটে কেটে ফেলে দেবো। ঠিক এই গাছটাও তাই, এই গাছটাও আমি পাতা কিছু ছেটে দেবো। এবং এটা কি করব, এটা সেটা আমি কি করব না, এখান থেকে কেটে ফেলে দেবো। ঠিক এইভাবে এটাও তাই করব। এই পাতাগুলো, এক্সট্রা পাতাগুলো এখন ছেটে ফেলতে হবে, তার কারণ হচ্ছে এখন খাবারও জোগাতে পারবে না। আর এইভাবে ছেটে ছেটে ফেলে দিলে কি হবে না, গাছটা তাড়াতাড়ি লাগবে এবং ঝাঁকালো হবে। আমরা কি করব, এইটা এখন ফুল নেব না, এখন ফুল থেকে এখান থেকে বাদ দিয়ে দেবো। আর এটাও 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো, গাছ কামান হয়ে গেল একদম। ঠিক আছে, তাহলে এগুলো এখন বাদ দিয়ে দিই ফেলে। গাছ পাতা থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পচে সার হবে, এগুলো থাকতেই পারে। ঠিক আছে, তবু আমি ফেলে দিচ্ছি, মোটামুটি ফেলে দিচ্ছি। পানি দিয়ে দাও, এটা দিয়ে দাও। ছোট্ট বাচ্চাদের এইভাবে বাড়িতে যদি প্রশিক্ষণ দেওয়া হয় যে গাছের যত্ন কীভাবে নিতে হয়, তাহলে ওরা গাছের মায়া বুঝবে যে একদিন গাছটা বড় হয়ে আমাদেরকে প্রচুর অক্সিজেন দেবে। এবং যে কোনো গাছ এইভাবে তারা যত্ন নিতে থাকবে এবং আমাদের পরিবেশ কী হবে না, আরও সুন্দর বাড়বে, অক্সিজেন এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তো এটা একটা ছোট্ট প্রয়াস। আর আমাদের বাগানে আরও অতিথি আসবে আজকে, তো সেটা আমি তুলে ধরবো। ঠিক আছে বেটা, পানি দেওয়া কমপ্লিট একদম।